আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অনেকদিন ধরে আল্লাহর সামনে হাত তুলেছে, রাতের নীরবতায় চোখের পানি ফেলে দোয়া করেছে, তবুও মনে করেছে হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না। কিন্তু শুনো, আল্লাহ কখনো কোনো কান্না উপেক্ষা করেন না। তিনি শুনেছেন তোমার প্রতিটি দোয়া, গুণে রেখেছেন তোমার প্রতিটি নিঃশ্বাস, আর তোমার প্রতিটি নিঃশব্দ আহাজারি তিনি ফেরেশতাদের কলমে লিখিয়ে রেখেছেন। তুমি হয়তো ভাবছ এতদিন কেটে গেল, কিছুই তো বদলালো না। কিন্তু বাস্তবে তোমার অদেখা আকাশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তোমার কল্পনারও বহু বাইরে। এই ভিডিওটি তোমাকে সেই সত্য মনে করিয়ে দিতে এসেছে। তুমি এখন যে অন্ধকারে আছো, যে হতাশার ভেতর দিয়ে যাচ্ছ, এই সময়টাই আসলে আল্লাহর রহমতের শুরু। কারণ প্রভাতের আলো আসার আগে রাতই হয় সবচেয়ে গভীর। তুমি যা চেয়েছিলে, যা নিয়ে কেঁদেছিলে, যা মনে করেছিলে চিরতরে হারিয়ে গেছে, সেটাই এখন তোমার পথে আসছে। শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দার দোয়া ভুলে যান না। আল্লাহ তোমার কান্না শুনেছিলেন। ভাই ও বোনেরা, তুমি যেদিন সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিলে, সেদিন হয়তো তোমার ঘর নিস্তব্ধ ছিল, কিন্তু আকাশ তোমার কান্নার আওয়াজে কেঁপে উঠেছিল। তুমি ভাবছিলে কেউ আমাকে শুনছে না, কেউ আমার ব্যথ বোঝে না, কিন্তু তোমার রব আল্লাহ, যিনি সব শুনেন, সব জানেন, তিনি তখনও তোমার পাশে ছিলেন। তুমি হয়তো কাঁপা কণ্ঠে বলেছিলে, আল্লাহ আমি আর পারছি না, অথবা শুধু নিঃশব্দে বলেছিলে, আল্লাহ তুমি জানো আমার অন্তরের কথা। মানুষ হয়তো তোমার কণ্ঠ শুনেনি, কিন্তু আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনেছেন। যে শব্দ কান দিয়ে যায় না, সেটিও আল্লাহর কাছে পৌঁছে যায় আত্মার কণ্ঠে। তিনি শুনেছিলেন তোমার সেই নিঃশব্দ আহাজারি, তোমার ব্যথা ভরা শ্বাস, তোমার কণ্ঠরুদ্ধ দোয়া, আর সেই ছোট্ট বাক্য, আল্লাহ শুধু তুমি জানো। এটাই ছিল তোমার হৃদয়ের সত্যিকারের আরতি। কোরআনে আল্লাহ বলেন, তোমার রব বলেছেন, আমায় ডাকো, আমি তোমাদের উত্তর দেব। সূরা আল মুমিন ৬০ নম্বর। তুমি কি জানো, এই আয়াতটি শুধু একবার নয়, তোমার প্রতিটি সিজদায় প্রতিধ্বনিত হয়েছে। তুমি যখন ভেবেছিলে কেউ উত্তর দিচ্ছে না, তখনও আল্লাহ বলেছিলেন, আমি শুনেছি, আমি দেখছি, আমি অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য। কিন্তু আমরা মানুষ হিসেবে ভাবি, আমি তো কতবার দোয়া করেছি, কিছুই হলো না। আমরা তাড়াহুড়ো করি, যেমন একটি বীজ বপনের পরপর দিনেই ফল চাওয়া হয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের মতো নয়। তিনি জানেন কখন, কিভাবে, কার জন্য কোন দোয়া কবুল করতে হবে। হয়তো আল্লাহ চেয়েছিলেন তুমি আরও কিছুটা ধৈর্য ধরো, কারণ ধৈর্যেই লুকিয়ে আছে সেই আধ্যাত্মিক শক্তি যা দোয়াকে পূর্ণতার দিকে নিয়ে যায়। হয়তো আল্লাহ চেয়েছিলেন তুমি পরিপক্ক হও, তোমার অন্তর আরও পরিষ্কার হোক, আর তুমি বুঝতে পারো সেই জিনিসের মূল্য যা তুমি তার কাছে চেয়েছিলে। তুমি যদি তখনই তা পেয়ে যেতে, হয়তো আজ তুমি কৃতজ্ঞ হতে না। তাই আল্লাহ তোমাকে একটু থামিয়েছেন, না শাস্তি হিসাবে, বরং ভালোবাসার পরীক্ষায়। তুমি যখন অপেক্ষায় ছিলে, তিনি তোমাকে গড়ে তুলছিলেন। তুমি যখন কাঁদছিলে, তিনি তোমার নামটা ফেরেশতাদের সামনে উচ্চারণ করছিলেন। আর তুমি যখন নিঃশব্দে বলেছিলে, আল্লাহ শুধু তুমি জানো, তখন আসমানের দিকে এক নিঃশব্দ আদেশ গিয়েছিল, আমার বান্দার দোয়া কবুল হবে, কিন্তু আমার নির্ধারিত সুন্দর সময়ে। বিলম্ব মানে অস্বীকৃতি নয়। ভাই ও বোনেরা, আমরা প্রায়শই ভাবি, আমি তো আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, তবুও তিনি কিছু দিচ্ছেন না। কিন্তু তুমি কি জানো, আল্লাহ কখনো তোমাকে না বলেননি। তুমি যতবার তাকে ডাকো, তিনি প্রতিবারই শোনেন, কিন্তু উত্তর দেন ৩টি ভিন্ন পথে। কখনো তিনি বলেন, হ্যাঁ এখনই আমি তোমাকে দিচ্ছি। কখনো বলেন, না, কারণ এটা এখন তোমার জন্য ক্ষতিকর। আর কখনো বলেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছি। এই তৃতীয় উত্তরের ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহমত। কারণ যখন আল্লাহ বলেন অপেক্ষা করো, তিনি তোমাকে দূরে ঠেলে দিচ্ছেন না, বরং তোমার জীবনকে এমনভাবে সাজাচ্ছেন যেন তুমি তার দেয়া জিনিসটা পাওয়ার মতো যোগ্য হয়ে ওঠো। তুমি যখন দোয়া করো, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেই দোয়া লিপিবদ্ধ করে নেয়। তোমার বলা প্রতিটি শব্দ, প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে অদৃশ্য নয়। কিন্তু আল্লাহর সময় মানুষের সময় নয়। তুমি আজ চাইছো, কিন্তু তিনি জানেন কালই তোমার জন্য সঠিক মুহূর্ত।
তুমি এখনই পেতে চাও, কিন্তু তিনি জানেন এখন দিলে তুমি হয়তো তা ধরে রাখতে পারবে না। আল্লাহ জানেন তুমি কখন শক্ত হবে, কখন তোমার অন্তর প্রস্তুত হবে, কখন তুমি সেই প্রাপ্তির কৃতজ্ঞতায় চোখের জল ফেলবে। তাই তিনি তোমাকে অপেক্ষায় রাখেন, শাস্তি হিসেবে নয়, বরং প্রস্তুতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে, আমি দোয়া করেছি কিন্তু কোনো উত্তর পেলাম না। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায়, যখন তুমি বলো কিছুই হচ্ছে না, তখন আসলে তুমি তোমার দোয়ার দরজা নিজেই বন্ধ করে দাও। কিন্তু যখন তুমি বলো, আমি জানি আল্লাহ আমার দোয়া শুনেছেন, শুধু তার সময় আসেনি এখনো, তখন সেই বিশ্বাসী তোমার দোয়াকে আরও কাছে নিয়ে আসে কবুলের দ্বার প্রান্তে। ভেবে দেখো ভাই, যদি আল্লাহ তোমার প্রতিটি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করতেন, তবে তুমি কখনো ধৈর্য শিখতে না, কখনো অপেক্ষার সৌন্দর্য বুঝতে না, আর কখনো জানতে না দেরির মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে। যেমন কোনো মা শিশুকে ওষুধ খেতে বিলম্ব করায়, কারণ সে জানে এখন দিলে কষ্ট হবে, ঠিক তেমনি তোমার রব জানেন তুমি এখন যা চাচ্ছ তা পরে দিলে তোমার জন্য শান্তি হবে। তুমি আজ যা বিলম্ব ভাবছ, কাল সেটাই প্রমাণ করবে যে আল্লাহর সময় ছিল পরিপূর্ণ। তোমার প্রার্থনা আকাশে ঝুলছে না, এটা কেবল সময়ের অপেক্ষায় আছে। ফেরেশতারা সেই দোয়াগুলোকে ধরে রেখেছে, যেন আল্লাহর আদেশে সেগুলো একদিন তোমার জীবনে নেমে আসে, একদম সঠিক মুহূর্তে, যখন তোমার হৃদয় বলবে, হ্যাঁ, এটাই সেই উত্তর যার জন্য আমি এতদিন কেঁদেছিলাম। তুমি যতবার ধৈর্য ধরছ, তোমার প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে আমল হিসেবে উঠছে। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ইয়া আল্লাহ বলা, আসমানের ফেরেশতারা তোমার নামে লিখছে যে এই বান্দা এখনও হাল ছাড়েনি। তাই ভাই ও বোনেরা, আজ যদি মনে হয় দেরি হচ্ছে, তবে জেনে রাখো তোমার রব দেরি করেন না। তিনি কেবল নির্ধারণ করছেন কোন মুহূর্তে, কোন পথে এবং কোন অবস্থায় তুমি তার রহমত সবচেয়ে বেশি অনুভব করবে। ৩. তুমি পরীক্ষার মধ্যে ছিলে, প্রত্যাখ্যাত নয়। ভাই ও বোনেরা, তুমি হয়তো ভেবেছিলে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। তুমি হয়তো অনেক কেঁদে বলেছিলে, আমি তো কিছু ভুল করিনি, তাহলে কেন সব কিছু আমার বিপরীতে যাচ্ছে? কিন্তু তুমি কি জানো, এই নীরবতা, এই বিলম্ব, এই একানিত্ব সবই ছিল এক ডিভাইন পরীক্ষা। তুমি প্রত্যাখ্যাত নয়, তুমি পরীক্ষিত। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ফেলে দেন না, বরং তিনি তাকে শক্তিশালী করে তোলেন, প্রস্তুত করে তোলেন তার বিশেষ রহমতের জন্য। যখন আল্লাহ কারো জীবন থেকে মানুষদের সরিয়ে দেন, সম্পর্ক ভেঙে দেন, সুযোগগুলো বন্ধ করে দেন, তখন আমরা ভাবি সব শেষ। কিন্তু প্রকৃত সত্য হল, তখনই আল্লাহ নতুন কিছু গড়ে তুলছেন তোমার জন্য। তিনি তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন যেখানে তোমার আত্মা ধ্বংস হয়ে যেত। তুমি বুঝতে পারোনি, কিন্তু সেই না ছিল তোমার জন্য এক দয়াময় সুরক্ষা। কখনো কখনো আল্লাহ তোমাকে এমন পরিস্থিতিতে রাখেন যেখানে কেউ পাশে থাকে না, কেউ বোঝে না, কেউ সান্ত্বনা দেয় না, কারণ তিনি চান তুমি কেবল তার কাছেই ফিরে যাও। যে মানুষ সব কিছু হারিয়েও আল্লাহকে খুঁজে পায়, সেই আসলে সব কিছু ফিরে পায়। আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ১৫৫। তুমি যদি আজ ধৈর্য ধরে আছো, যদি এখনও তোমার হৃদয়ে আশা টিকে থাকে, যদি তুমি এখনও বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য কিছু সুন্দর রাখেননি, তাহলে জেনে রাখো তুমি প্রত্যাখ্যাত নও। তুমি শুধু সেই প্রক্রিয়ার মধ্যে আছো যেখানে তোমাকে পুনর্গঠন করা হচ্ছে, যেখানে তোমার আত্মা আল্লাহর ভালোবাসায় পরিশুদ্ধ হচ্ছে। যখন আল্লাহ তোমার জীবনকে নীরব করে দেন, তখন বুঝে নাও তিনি তোমাকে নতুন অধ্যায়ের জন্য লিখছেন। তোমার কষ্টের পৃষ্ঠাগুলোতে আজ যে অশ্রু পড়ছে, একদিন সেই অশ্রুই হবে তোমার প্রমাণ যে তুমি হাল না ছেড়ে আল্লাহর উপর ভরসা রেখেছিলে। আর ঠিক তখনই তোমার দোয়া বাস্তবে রূপ নিতে শুরু করবে। ভাই ও বোনেরা, আজ যদি মনে হয় তুমি ভুলে যাওয়া এক নাম, অন্ধকারে একাকী এক প্রাণ, তবে শুনো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। তিনি এখনো তোমার সাথে আছেন, তোমার কণ্ঠের অপেক্ষায়, তোমার বিশ্বাসের শক্তির অপেক্ষায়। তুমি প্রত্যাখ্যাত নও, তুমি প্রিয়, শুধু এখনো পরীক্ষার মধ্যে আছো। আর সেই পরীক্ষা শেষ হলেই তুমি দেখবে তোমার দোয়া আসছে তোমারই দিকে, ঠিক যেমন তুমি একদিন চেয়েছিলে,
কিন্তু তার চেয়েও সুন্দর রূপে। 4 তুমি যেদিন ভেবেছিলে শেষ, আল্লাহ তখন শুরু করেছিলেন। ভাই ও বোনেরা, মনে আছে সেই দিনটার কথা, যেদিন তুমি ক্লান্ত হয়ে বলেছিলে সব শেষ, আর পারব না। তোমার বুকটা ভারে ভরে গিয়েছিল, চোখের জল থামছিল না। তুমি ভাবছিলে আল্লাহ হয়তো আমার দিকে তাকাচ্ছেন না, আমার দোয়া আর কবুল হবে না। কিন্তু তুমি কি জানো, ঠিক সেই মুহূর্তেই যখন তুমি ভেবেছিলে সব শেষ, তখনই আল্লাহ তোমার জন্য এক নতুন সূচনা লিখে দিচ্ছিলেন। তুমি হাল ছেড়ে দিয়েছিলে, কিন্তু আল্লাহ তখনও কাজ করছিলেন তোমার জীবনের অদৃশ্য পৃষ্ঠায়। আল্লাহর পরিকল্পনা সবসময় নীরব। তুমি বুঝতে পারো না, কিন্তু তার রহমত তোমার চারপাশে কাজ করে চলে। যখন দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ নতুন দরজা তৈরি করেন, যেগুলো তুমি কল্পনাও করতে পারো না। তুমি যেদিন হার মেনে নাও, ঠিক সেই দিন থেকে আল্লাহ তোমাকে জিতিয়ে তোলার প্রস্তুতি নিতে থাকেন। মনে করো নবী মুসা আলাইহিসসালামের কথা। তিনি যখন শিশু, তখনই তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেন পরে তিনি ফেরাউনের প্রাসাদে বড় হন এবং সেই ফেরাউনকেই আল্লাহর বাণী শোনাতে পারেন। মনে করো নবী ইউসুফ আলাইহিসসালামের কথা। তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, কিন্তু সেই দ্বন্দ্বকার কূপই তার রাজত্বের সূচনা ছিল। মানুষ তাকে অপমান করেছিল, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছিলেন। ভাই ও বোনেরা, তোমার জীবনের দুঃখ, একাকিত্ব, ব্যর্থতা, এগুলো শেষ নয়, এগুলোই আল্লাহর শুরু করার পদ্ধতি। তিনি তোমাকে ভেঙে দেন যাতে নতুনভাবে গড়তে পারেন। তিনি কিছু কেড়ে নেন যাতে তোমাকে আরও মূল্যবান কিছু দিতে পারেন। তুমি যা হারিয়েছ, সেটা কোনো শাস্তি নয়, বরং একটা শিক্ষা, একটা প্রস্তুতি। তুমি ভাবছ কেন সবকিছু হারালাম, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে সেই জিনিসগুলো থেকে মুক্ত করছেন যেগুলো তোমার ভাগ্যের সাথে মানাতো না। তুমি যদি জানতেও পারতে কি থেকে তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে তুমি কেঁদে ফেলতে কৃতজ্ঞতায়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ 6। তুমি এখন যে কষ্টে আছো, সেটিই তোমার স্বস্তির জন্মদাতা। তুমি এখন যে অন্ধকারে হাঁটছ, সেটিই তোমাকে আলোয় পৌঁছে দেবে। আল্লাহ তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে উপস্থিত ছিলেন, যখন তুমি কেঁদেছিলে, যখন তুমি হারিয়েছিলে, এমনকি যখন তুমি ভেবেছিলে তিনি নেই। ভাই ও বোনেরা, তুমি যেদিন ভেবেছিলে শেষ, আল্লাহ তখন শুরু করেছিলেন। তুমি যখন ভেবেছিলে সব ভেঙে গেছে, তিনি তখন নীরবে সেই টুকরোগুলো দিয়ে তোমার জন্য এক নতুন গল্প বানাচ্ছিলেন, যে গল্পে তুমি শক্তিশালী, ধৈর্যশীল এবং আল্লাহর উপর ভরসা রাখে এমন একজন মানুষ। তোমার দোয়া এখনো বাতাসে ঝুলে নেই, এগুলো আল্লাহর সময়ে, আল্লাহর পরিকল্পনায়, আল্লাহর সৌন্দর্যে বাস্তবে রূপ নেবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, কারণ আল্লাহর শুরু সব সময় আসে ঠিক তখনই যখন মানুষ ভাবে সব শেষ। 5 তোমার ধৈর্য বৃথা যায়নি। ভাই ও বোনেরা, তুমি যত রাত কেঁদেছ, যতবার একা বসে আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছ, আল্লাহ আর কত, এই প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে হারিয়ে যায়নি। তুমি ভেবেছিলে কেউ দেখছে না, কেউ শুনছে না, কেউ বুঝছে না, কিন্তু আসমানের ফেরেশতারা তোমার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশব্দ আর্তনাদ লিপিবদ্ধ করেছে। তুমি যখন চোখ মুছে সিজদায় পড়েছিলে, তখন ফেরেশতারা সাক্ষী ছিল, এক হৃদয়ে ভাঙা বান্দা তার রবের কাছে ফিরে এসেছে। তুমি যে কষ্ট সহ্য করেছ, সেটি বৃথা যায়নি। তুমি যে ধৈর্য দেখিয়েছ, সেটি অকারণ নয়। আল্লাহ কুরআনের প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। এটা শুধু একটি আয়াত নয়, এটা এক সান্ত্বনা, এক প্রতিশ্রুতি, এক মমতার ঘোষণা। যখন তুমি একা ছিলে, আল্লাহ তোমার সাথে ছিলেন। যখন কেউ পাশে দাঁড়ায়নি, তখনও তিনি তোমাকে ধরে রেখেছিলেন। তুমি হয়তো তাকে দেখতে পাওনি, কিন্তু তার রহমত তোমার চারপাশে ছিল। তোমার চোখের অশ্রুতেই লুকিয়েছিল
তার ভালোবাসা। ভাই ও বোনেরা, ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হল আঘাতের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস না হারানো। যখন সবাই তোমাকে ভুলে যায় তখনও বলার মতো মন রাখো যে আমার রব যথেষ্ট। যখন পথ অন্ধকার তখনও বিশ্বাস রাখো যে ভোর আসবেই। এই যে তুমি বারবার পড়ে গিয়েও উঠেছ, বারবার ভেঙে গিয়েও আবার দোয়া করেছ, এটাই প্রমাণ যে তোমার ধৈর্য বৃথা নয়। আল্লাহ কখনো ধৈর্যশীলদের ব্যর্থ হতে দেন না। তুমি যে প্রতিটি অশ্রু ফেলেছ সেটা আখিরাতে তোমার জন্য আলো হয়ে ফুটে উঠবে। যেদিন সব দোয়ার জবাব মিলবে সেদিন তুমি বুঝবে আল্লাহ কোনো কান্নাকে অবহেলা করেননি। তিনি শুধু সময় নিচ্ছিলেন, তোমাকে প্রস্তুত করছিলেন যেন তুমি পাওয়া জিনিসের মর্যাদা বুঝতে পারো। আর মনে রেখো, তোমার ধৈর্যই ছিল তোমার দোয়ার সিঁড়ি। তুমি যে নীরব থেকেছ, যে সহ্য করেছ, যে কাউকে না পেয়েও আল্লাহর কাছে গিয়েছ, এই সবই ছিল সেই মুহূর্তগুলো যেখানে তোমার আত্মা পবিত্র হয়েছে। তোমার ধৈর্য তোমাকে আল্লাহর কাছে আরও প্রিয় করেছে। ভাই ও বোনেরা, আজ যদি মনে হয় তোমার জীবন থেমে গেছে, কিছুই ঘটছে না, তাহলে জেনে রাখো তুমি যে ধৈর্য ধরে আছো সেটাই তোমার জবাব। আল্লাহ তোমাকে ভুলে যাননি। তোমার ধৈর্য একদিন ফল দেবে এমনভাবে যাতে তুমি বিস্ময়ে কেঁদে ফেলবে কৃতজ্ঞতায়। বলবে, আল্লাহ, তুমি সত্যিই কখনো দেরি করো না, তুমি শুধু নিখুঁত সময় দাও। 6. আল্লাহ তোমাকে প্রস্তুত করছিলেন। ভাই ও বোনেরা, তুমি যে জিনিসটার জন্য এতদিন ধরে কেঁদে কেঁদে দোয়া করেছ, যেটার জন্য রাত্রির অন্ধকারে সিজদায় পড়ে বলেছ, আল্লাহ আমায় এটা দিন, জানো কেন আল্লাহ তখনই তা দেননি? কারণ তুমি তখনও প্রস্তুত ছিলে না। তুমি তখনও বুঝে উঠতে পারোনি সেই জিনিসের দায়িত্ব, তার ভার, তার অর্থ। আল্লাহ তোমাকে ভালোবাসতেন, তাই তিনি তোমাকে অপেক্ষায় রেখেছিলেন, গড়ে তুলছিলেন ধীরে ধীরে। তিনি জানতেন তুমি যদি তখনই পেয়ে যাও, তুমি হয়তো সেটাকে হারিয়ে ফেলবে বা তার মর্যাদা বুঝবে না। তাই তিনি তোমাকে ধৈর্য, কষ্ট এবং একাকিত্বের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন। তিনি তোমাকে হারানোর স্বাদ দিয়েছেন যেন তুমি একদিন পাওয়ার আনন্দ সত্যিকারেরভাবে অনুভব করতে পারো। তিনি তোমাকে ভাঙতে দিয়েছেন যেন তুমি নতুন করে গড়ে ওঠো, আরও দৃঢ়, আরও শান্ত, আরও সচেতন। দেখো ভাই ও বোনেরা, আল্লাহ কখনো না বলেন না, তিনি শুধু বলেন এখন নয়। কারণ তিনি জানেন তোমার আত্মা তখনও পরিপক্ক নয়, তোমার হৃদয় তখনও শক্ত নয়, তোমার ঈমান তখনও সেই স্তরে পৌঁছায়নি। তোমার প্রতিটি বিলম্ব, প্রতিটি প্রতীক্ষা, প্রতিটি অশ্রু ছিল তোমাকে তৈরি করার এক ডিভাইন প্রসেস। তুমি যতবার পড়ে গিয়েছ ততবার আল্লাহ তোমাকে দাঁড়াতে শিখিয়েছেন। তুমি যতবার ব্যর্থ হয়েছ ততবার আল্লাহ তোমার ভেতরের বিশ্বাসকে পরিশুদ্ধ করেছেন। মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। তিনি কখনো হঠাৎ কিছু দেন না। তিনি আগে বান্দাকে প্রস্তুত করেন, তারপর দান করেন। কারণ তিনি জানেন কৃতজ্ঞ হৃদয়েই আশীর্বাদ ধরে রাখতে পারে। তুমি যে আজ ধৈর্য ধরতে শিখেছ, ক্ষমা করতে পারো, আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখেছ, এগুলোই প্রমাণ তুমি এখন প্রস্তুত। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। তুমি ভাবছ দেরি হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন। তুমি ভাবছ তোমাকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু তিনি আসলে তোমাকে বাঁচাচ্ছেন। তুমি ভাবছ তিনি নীরব, কিন্তু তিনি নীরবতার মধ্যেই তোমার আত্মাকে গঠন করছেন। তুমি এখন যে মানুষ হয়েছ সেটি তোমার আগের তুমির ফল নয়, বরং সেটি আল্লাহর হাতে গড়া এক নতুন রূপ, যিনি শিখেছেন ধৈর্য, কৃতজ্ঞতা আর আস্থা। তুমি এখন আর শুধু দোয়া করো না, তুমি এখন বুঝে ফেলেছ দেরির মধ্যেও রহমত আছে,
অপেক্ষার মধ্যেও শিক্ষা আছে। ভাই ও বোনেরা, আল্লাহ তোমাকে প্রস্তুত করছিলেন যাতে তুমি যখন সেই দোয়া পাও, তুমি শুধু বলো না আলহামদুলিল্লাহ, তুমি হৃদয় দিয়ে অনুভব করো কতটা গভীর ভালোবাসা দিয়ে আল্লাহ তোমাকে তৈরি করেছিলেন সেই জিনিসের যোগ্য করে তুলতে, যার জন্য তুমি একসময় সিজদায় কেঁদেছিলে। 7, আল্লাহ কখনো দেরি করেন না। ভাই ও বোনেরা, তুমি কতবার বলেছ, আল্লাহ আর কত অপেক্ষা করব? কত রাত কেটেছে চোখের পানিতে, কত দোয়া আকাশে পাঠিয়েছ, কিন্তু মনে হয়েছে উত্তর আসে না, কিছুই বদলায় না। তুমি ভেবেছ হয়তো আল্লাহ দেরি করছেন, হয়তো তিনি আমাকে ভুলে গেছেন। কিন্তু না ভাই ও বোনেরা, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি কখনো ভুলে যান না। তিনি শুধু নিখুঁত সময়ে কাজ করেন। তুমি যে সময় চাও সেটা তোমার চাওয়ার সময়, কিন্তু আল্লাহ যে সময় নির্ধারণ করেন সেটাই সবচেয়ে বরকতময় সময়। তুমি আজ যে জিনিসের জন্য কাঁদছ, আল্লাহ ইতিমধ্যে জানেন কখন, কিভাবে এবং কতটা তোমার জন্য ভালো হবে তা দেওয়া। তুমি শুধু তা দেখতে পাচ্ছ না এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। সহিহ বুখারী। অর্থাৎ তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে দেরি করাননি, বরং প্রস্তুত করছেন, তাহলেই সেটাই তোমার জন্য সত্যি হয়ে যাবে। তুমি যদি বিশ্বাস রাখো যে তার সময়ই সর্বোত্তম সময়, তাহলে তোমার হৃদয় শান্ত হয়ে যাবে, কারণ তুমি জানবে যা আসছে তা তোমার ভাগ্যে লেখা, আর তা আসছে ঠিক সময়ে। দেখো ভাই ও বোনেরা, সূর্যও তো প্রতিদিন সময় মতো ওঠে, কিন্তু রাতের পরেই আসে, আগে নয়। ফুলও তো নির্দিষ্ট ঋতুতেই ফোটে, কারণ তাপমাত্রা, আলো, মাটি সবকিছু তখনই উপযুক্ত হয়। তেমনি তোমার দোয়াও আল্লাহর পরিকল্পিত সময়েই পূর্ণ হবে, যখন তোমার হৃদয় প্রস্তুত থাকবে, যখন তোমার পরিবেশ উপযুক্ত হবে, যখন সেই দোয়া তোমার জন্য কল্যাণ বয়ে আনবে, ধ্বংস নয়। তুমি হয়তো ভাবছ অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর জন্য দেরি বলে কিছু নেই। তিনি সময়ের মালিক, তিনি মুহূর্তেরও মালিক। যা তোমার জন্য লেখা আছে তা তোমাকে কখনো এড়িয়ে যেতে পারবে না, না এক মুহূর্ত আগেও, না এক মুহূর্ত পরেও। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যখন তিনি কোনো বিষয় নির্ধারণ করেন তখন বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। তুমি শুধু তার উপর আস্থা রাখো, কারণ হয়তো আজও তুমি কোনো উত্তর দেখছ না, কিন্তু আসমানের অদৃশ্য জগতে তোমার জন্য সেই উত্তর তৈরি হচ্ছে, ধীরে ধীরে, নিঃশব্দে, ঠিক যেমন বৃষ্টি জমে আকাশে, তারপর একদিন হঠাৎ নেমে আসে, তৃষ্ণার্ত পৃথিবীর বুক ভিজিয়ে দেয়। ভাই ও বোনেরা, তোমার জীবনেও সেই বৃষ্টির দিন আসবে, যে দোয়ার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছ, যে আশার জন্য তুমি কখনো হাল ছাড়নি, সেটি আসছে, তোমার দিকে এগিয়ে আসছে আল্লাহর পরিকল্পনায়। যে মুহূর্তে তা আসবে, তখন তুমি বুঝবে আল্লাহ কখনো দেরি করেননি, তুমি শুধু অপেক্ষা করছিলে তার নিখুঁত সময়ের জন্য। তোমার কাজ হল বিশ্বাস রাখা, ধৈর্য ধরা আর আল্লাহর উপর ভরসা রাখা, কারণ তিনি সর্বদা বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। সূরা আল মুমিন 0। আর যখন সেই সাড়া আসবে, তুমি কেঁদে ফেলবে আনন্দে, বলবে, আল্লাহ, তুমি সত্যি কখনো দেরি করো না, তুমি শুধু সঠিক সময়ে সবকিছু নিখুঁতভাবে ঘটাও। কখনো কখনো আল্লাহ অন্যভাবে দোয়া কবুল করেন। ভাই ও বোনেরা, আমরা প্রায়ই ভাবি আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু সত্যিটা হলো আল্লাহ কখনো দোয়া ফেরান না, তিনি শুধু অন্যভাবে উত্তর দেন। তুমি হয়তো চেয়েছিলে একজন মানুষ যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, পাশে থাকবে, কিন্তু আল্লাহ দিয়েছেন একটা শিক্ষা, যাতে তুমি জানতে পারো ভালোবাসার আসল উৎস মানুষ নয়, আল্লাহ নিজেই। তুমি হয়তো চেয়েছিলে একটা সুযোগ যেটা তোমার স্বপ্ন পূরণ করবে, কিন্তু আল্লাহ দিয়েছেন একটা ব্যর্থতা, যাতে তুমি শেখো রিজিক, সম্মান, সাফল্য সবই তার হাতে। তুমি হয়তো কেঁদেছ, হতাশ হয়েছ, ভেবেছ আমি হারালাম, কিন্তু বাস্তবে তুমি কিছু হারাওনি, বরং আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এমন কিছু থেকে যা হয়তো তোমার হৃদয় ভেঙে দিত আরও গভীরভাবে। কখনো কখনো আল্লাহ তোমাকে বঞ্চিত করেন যাতে তোমাকে উন্নত করতে পারেন।
তোমার দোয়া, তোমার অশ্রু, তোমার রাতের কষ্ট সবই লেখা আছে তার কিতাবে। তুমি জানো না তিনি কতবার তোমার নাম উচ্চারণ করেছেন ফেরেশতাদের সামনে, যখন তুমি ভেবেছ আমি একা। ভেবে দেখো, যদি তুমি সেই সব কিছু পেতে যেগুলো তুমি চেয়েছিলে, তবে কি আজ তোমার এই পরিণত আত্মা, এই গভীর ঈমান থাকত? না, কারণ আল্লাহ তোমাকে দেরি দিয়ে, কষ্ট দিয়ে, প্রত্যাখ্যানের ভেতর দিয়ে বড় করেছেন। এটাই তার রহমতের এক বিশেষ রূপ, যেখানে না পাওয়াও একটা হ্যাঁ, শুধু ভিন্ন ভাষায়, ভিন্ন সময়ে, ভিন্ন আশীর্বাদে। তাই মনে রেখো, তুমি যা হারিয়েছ তা কখনোই বৃথা যায়নি, কারণ প্রতিটি না পাওয়ায় আল্লাহর হিকমা কাজ করেছে, তোমাকে এমন এক মানুষ বানানোর জন্য যে এখন বলে, হে আল্লাহ, এখন আমি বুঝি তুমি সব সময় জানতেন আমার জন্য কোনটা শ্রেষ্ঠ। নয়, দোয়ার আগমন এখন খুব কাছেই। ভাই ও বোনেরা, তুমি এখন যে অবস্থায় আছো, ঠিক এখানেই অনেকের গল্প বদলে যায়। ঠিক এই মুহূর্তেই অনেকের চোখের পানি উত্তর পেতে শুরু করে। তুমি ভাবছ সব শেষ, আর কোনো পথ নেই, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় শেষ থেকে শুরু হয়। যে দোয়াটা তুমি একসময় রাতের অন্ধকারে বলেছিলে, চোখ ভেজা সিজদায়, হৃদয়ের গভীর থেকে, হে আল্লাহ, যদি এটা আমার জন্য ভালো হয় আমায় দাও, হয়তো আজ সেই দোয়াটাই তোমার জীবনের দরজায় নিঃশব্দে কড়া নাড়ছে। তুমি শুধু এখনো বুঝতে পারছ না, কারণ আল্লাহর রহমত কখনো হঠাৎ আসে, আবার ধীরে ধীরে এসে ঘিরে ফেলে তোমাকে। মনে রেখো, ভোর হবার আগে রাতটাই সবচেয়ে গাঢ় হয়। যখন মনে হয় সব বন্ধ হয়ে যাচ্ছে, তখনই আল্লাহর দরজা খুলতে শুরু করে। তুমি ভাবছ দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ দেরি করেন না। তিনি তোমাকে প্রস্তুত করছেন সেই মুহূর্তের জন্য যখন তুমি সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করবে। হে আল্লাহ, তুমি আমাকে ভুলোনি। হয়তো তুমি এখনও অন্ধকারে, কিন্তু জানো এই অন্ধকারটাই তোমার আলোয় যাওয়ার পথ তৈরি করছে। যে কষ্টগুলো তুমি এখন বহন করছ, সেগুলোই আসলে তোমার দোয়া সাড়া পাওয়ার শেষ ধাপ। কারণ সবচেয়ে কঠিন সময়ই আল্লাহ বলেন, তুমি যদি ধৈর্য ধরো, আমি আছি তোমার সাথে। তাই আজ শুধু ধৈর্য ধরো, আশা রাখো আর তাওয়াক্কুল করো। তুমি হয়তো ভাবছ আর কত অপেক্ষা, কিন্তু বিশ্বাস রাখো, যখন আল্লাহর সময় আসবে, তোমার জীবনে এমনভাবে পরিবর্তন আসবে যেন বুঝতেও পারবে না কখন তোমার সেই দোয়া কবুল হয়ে গেল। হয়তো তোমার দোয়া ইতিমধ্যেই পথে আছে, শুধু দরকার একটু তাওয়াক্কল আর একটু বেশি সবর। কারণ আল্লাহ কখনোই দোয়া অপূর্ণ রাখেন না। তিনি শুধু সঠিক সময়ে, সঠিকভাবে তোমার জন্য সবচেয়ে সুন্দর রূপে তা পৌঁছে দেন। যখন দোয়া পূর্ণ হবে, তখন মনে রেখো ভাই ও বোনেরা, যেদিন তোমার দোয়া কবুল হবে, যেদিন সেই স্বপ্নটা অবশেষে তোমার জীবনে বাস্তব হয়ে আসবে, সেদিন শুধু আনন্দে নয়, কৃতজ্ঞতায় কেঁদে ফেলো। মাথা নত করে বলো, আলহামদুলিল্লাহ, আমি জানতাম হে আল্লাহ, তুমি আমাকে কখনো ভুলে যাওনি। কারণ তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সিজদা, প্রতিটি ধৈর্য, আজ তার ফল তুমি দেখতে পাবে। যে কষ্টগুলো একসময় তোমাকে ভেঙে দিয়েছিল, আজ সেগুলোই তোমাকে আল্লাহ কাছাকাছি নিয়ে এসেছে। মনে রেখো, যেন দোয়া পূর্ণ হওয়ার পর তুমি সেই পুরনো মানুষটিতে ফিরে না যাও, যে একসময় সুখ পেলে আল্লাহকে ভুলে যেত আর কষ্ট এলে কেঁদে কেঁদে আবার তার দিকে ফিরত। তুমি এখন আর আগের মতো নও। তুমি এখন জানো, সুখ মানুষে নয়, পরিস্থিতিতে নয়, বরং আল্লাহ রহমত, আল্লাহ পরিকল্পনা আর আল্লাহ ভালোবাসাতেই। কখনো ভুলে যেও না, আল্লাহ তোমাকে শুধু কিছু দেওয়ার জন্য দোয়া কবুল করেননি, বরং তোমাকে পরিবর্তন করার জন্য দোয়া কবুল করেছেন। তুমি এখন সেই মানুষ যে কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পায়, যে অন্ধকার রাতেও আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি জানি তুমি আছো। তাই যখন তোমার দোয়া পূর্ণ হবে, তখন আল্লাহর কাছে আবার নতুন দোয়া করো, হে আল্লাহ, যেমনভাবে তুমি আমাকে অপেক্ষা করতে শিখিয়েছ, তেমনি কৃতজ্ঞ থাকতেও শেখাও। কারণ প্রকৃত সুখ শুধু দোয়া পূর্ণ হওয়ায় নয়, বরং সেই মুহূর্তে হৃদয়ে যে তৃপ্তি জন্ম নেয়, যখন বান্দা বুঝতে পারে আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সবসময় সঠিক সময়ে দেন। ভাই ও বোনেরা, আজ তোমার মন হয়তো অস্থির, হৃদয় ক্লান্ত আর আত্মা অপেক্ষায়। মনে হচ্ছে আর কতদিন,
আর কতটা ধৈর্য। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে অযথা কাঁদান না। তুমি যে রাতে কেঁদেছিলে সেটাই ছিল তোমার কবুলের সূচনা। তুমি যে দোয়া করেছিলে সেটাই এখন আসমানে পৌঁছে যাচ্ছে। হয়তো আজ নয়, কিন্তু খুব শীঘ্রই এমন এক সময় যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়বে, তখনই আল্লাহ তোমাকে উঠিয়ে ধরবেন। তোমার হৃদয়ে ফিসফিস করে বলো, আমার রব আমাকে ভুলে যাননি, তিনি শুধু আমার জন্য নিখুঁত সময় ঠিক করছেন। আসো আমি তোমার জন্য দোয়া করি। হে আল্লাহ, যে আজ এই বার্তা শুনছে, যে তোমার দরবারে চোখের জলে কিছু চেয়েছে, তুমি তার সেই দোয়া কবুল করো। হে রাহমাতুল আলামিন, তার অন্তরকে শান্তি দাও, তার কষ্টকে রহমতের রূপান্তর করো, আর তাকে বুঝিয়ে দাও তোমার দেরিও আসলে ভালোবাসা। আমিন ইয়া রব্বাল আলামিন। যদি এখন তোমার বুকটা একটু হলেও হালকা লাগে, জেনে রেখো এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকেই তোমার জন্য এক নিঃশব্দ বার্তা। তুমি যেটার জন্য কেঁদেছিলে সেটাই এখন আসছে। তাওয়াক্কুল রাখো, ধৈর্য ধরো, আর হৃদয়ের গভীর থেকে বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থার জন্যই আল্লাহর প্রশংসা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অনেকদিন ধরে আল্লাহর সামনে হাত তুলেছে, রাতের নীরবতায় চোখের পানি ফেলে দোয়া করেছে, তবুও মনে করেছে হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না। কিন্তু শুনো, আল্লাহ কখনো কোনো কান্না উপেক্ষা করেন না। তিনি শুনেছেন তোমার প্রতিটি দোয়া, গুণে রেখেছেন তোমার প্রতিটি নিঃশ্বাস, আর তোমার প্রতিটি নিঃশব্দ আহাজারি তিনি ফেরেশতাদের কলমে লিখিয়ে রেখেছেন। তুমি হয়তো ভাবছ, এতদিন কেটে গেল, কিছুই তো বদলালো না। কিন্তু বাস্তবে তোমার অদেখা আকাশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তোমার কল্পনারও বহু বাইরে। এই ভিডিওটি তোমাকে সেই সত্য মনে করিয়ে দিতে এসেছে। তুমি এখন যে অন্ধকারে আছো, যে হতাশার ভেতর দিয়ে যাচ্ছ, এই সময়টাই আসলে আল্লাহর রহমতের শুরু। কারণ প্রভাতের আলো আসার আগে রাতই হয় সবচেয়ে গভীর। তুমি যা চেয়েছিলে, যা নিয়ে কেঁদেছিলে, যা মনে করেছিলে চিরতরে হারিয়ে গেছে, সেটাই এখন তোমার পথে আসছে। শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দার দোয়া ভুলে যান না। আল্লাহ তোমার কান্না শুনেছিলেন। ভাই ও বোনেরা, তুমি যেদিন সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিলে, সেদিন হয়তো তোমার ঘর নিস্তব্ধ ছিল, কিন্তু আকাশ তোমার কান্নার আওয়াজে কেঁপে উঠেছিল। তুমি ভাবছিলে কেউ আমাকে শুনছে না, কেউ আমার ব্যথ বোঝে না, কিন্তু তোমার রব আল্লাহ, যিনি সব শুনেন, সব জানেন, তিনি তখনও তোমার পাশে ছিলেন। তুমি হয়তো কাঁপা কণ্ঠে বলেছিলে, আল্লাহ আমি আর পারছি না, অথবা শুধু নিঃশব্দে বলেছিলে, আল্লাহ তুমি জানো আমার অন্তরের কথা। মানুষ হয়তো তোমার কণ্ঠ শুনেনি, কিন্তু আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনেছেন। যে শব্দ কান দিয়ে যায় না, সেটিও আল্লাহর কাছে পৌঁছে যায় আত্মার কণ্ঠে। তিনি শুনেছিলেন তোমার সেই নিঃশব্দ আহাজারি, তোমার ব্যথা ভরা শ্বাস, তোমার কণ্ঠরুদ্ধ দোয়া, আর সেই ছোট্ট বাক্য, আল্লাহ শুধু তুমি জানো। এটাই ছিল তোমার হৃদয়ের সত্যিকারের আরতি। কোরআনে আল্লাহ বলেন, তোমার রব বলেছেন, আমায় ডাকো, আমি তোমাদের উত্তর দেব। সূরা আল মুমিন ৬০ নম্বর। তুমি কি জানো, এই আয়াতটি শুধু একবার নয়, তোমার প্রতিটি সিজদায় প্রতিধ্বনিত হয়েছে। তুমি যখন ভেবেছিলে কেউ উত্তর দিচ্ছে না, তখনও আল্লাহ বলেছিলেন, আমি শুনেছি, আমি দেখছি, আমি অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য। কিন্তু আমরা মানুষ হিসেবে ভাবি, আমি তো কতবার দোয়া করেছি, কিছুই হলো না। আমরা তাড়াহুড়ো করি, যেমন একটি বীজ বপনের পরপর দিনেই ফল চাওয়া হয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের মতো নয়। তিনি জানেন কখন, কিভাবে, কার জন্য কোন দোয়া কবুল করতে হবে। হয়তো আল্লাহ চেয়েছিলেন তুমি আরও কিছুটা ধৈর্য ধরো, কারণ ধৈর্যেই লুকিয়ে আছে সেই আধ্যাত্মিক শক্তি যা দোয়াকে পূর্ণতার দিকে নিয়ে যায়। হয়তো আল্লাহ চেয়েছিলেন তুমি পরিপক্ক হও, তোমার অন্তর আরও পরিষ্কার হোক, আর তুমি বুঝতে পারো সেই জিনিসের মূল্য যা তুমি তার কাছে চেয়েছিলে। তুমি যদি তখনই তা পেয়ে যেতে, হয়তো আজ তুমি কৃতজ্ঞ হতে না। তাই আল্লাহ তোমাকে একটু থামিয়েছেন, না শাস্তি হিসাবে, বরং ভালোবাসার পরীক্ষায়। তুমি যখন অপেক্ষায় ছিলে, তিনি তোমাকে গড়ে তুলছিলেন। তুমি যখন কাঁদছিলে,
তিনি তোমার নামটা ফেরেশতাদের সামনে উচ্চারণ করছিলেন, আর তুমি যখন নিঃশব্দে বলেছিলে, আল্লাহ শুধু তুমি জানো, তখন আসমানের দিকে এক নিঃশব্দ আদেশ গিয়েছিল, আমার বান্দার দোয়া কবুল হবে, কিন্তু আমার নির্ধারিত সুন্দর সময়ে। 2. বিলম্ব মানে অস্বীকৃতি নয়। ভাই ও বোনেরা, আমরা প্রায়শই ভাবি, আমি তো আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, তবুও তিনি কিছু দিচ্ছেন না। কিন্তু তুমি কি জানো, আল্লাহ কখনো তোমাকে না বলেননি। তুমি যতবার তাকে ডাকো, তিনি প্রতিবারই শোনেন, কিন্তু উত্তর দেন 3টি ভিন্ন পথে। কখনো তিনি বলেন, হ্যাঁ এখনই আমি তোমাকে দিচ্ছি, কখনো বলেন, না, কারণ এটা এখন তোমার জন্য ক্ষতিকর, আর কখনো বলেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছি। এই তৃতীয় উত্তরের ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহমত। কারণ যখন আল্লাহ বলেন, অপেক্ষা করো, তিনি তোমাকে দূরে ঠেলে দিচ্ছেন না, বরং তোমার জীবনকে এমনভাবে সাজাচ্ছেন যেন তুমি তার দেয়া জিনিসটা পাওয়ার মতো যোগ্য হয়ে ওঠো। তুমি যখন দোয়া করো, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেই দোয়া লিপিবদ্ধ করে নেয়। তোমার বলা প্রতিটি শব্দ, প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে অদৃশ্য নয়। কিন্তু আল্লাহর সময় মানুষের সময় নয়। তুমি আজ চাইছ, কিন্তু তিনি জানেন কালই তোমার জন্য সঠিক মুহূর্ত। তুমি এখনই পেতে চাও, কিন্তু তিনি জানেন এখন দিলে তুমি হয়তো তা ধরে রাখতে পারবে না। আল্লাহ জানেন তুমি কখন শক্ত হবে, কখন তোমার অন্তর প্রস্তুত হবে, কখন তুমি সেই প্রাপ্তির কৃতজ্ঞতায় চোখের জল ফেলবে। তাই তিনি তোমাকে অপেক্ষায় রাখেন, শাস্তি হিসেবে নয়, বরং প্রস্তুতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে, আমি দোয়া করেছি কিন্তু কোনো উত্তর পেলাম না। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায়, যখন তুমি বলো কিছুই হচ্ছে না, তখন আসলে তুমি তোমার দোয়ার দরজা নিজেই বন্ধ করে দাও। কিন্তু যখন তুমি বলো, আমি জানি আল্লাহ আমার দোয়া শুনেছেন, শুধু তার সময় আসেনি এখনো, তখন সেই বিশ্বাসী তোমার দোয়াকে আরও কাছে নিয়ে আসে কবুলের দ্বার প্রান্তে। ভেবে দেখো ভাই, যদি আল্লাহ তোমার প্রতিটি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করতেন, তবে তুমি কখনো ধৈর্য শিখতে না, কখনো অপেক্ষার সৌন্দর্য বুঝতে না, আর কখনো জানতে না দেরির মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে। যেমন কোনো মা শিশুকে ওষুধ খেতে বিলম্ব করায়, কারণ সে জানে এখন দিলে কষ্ট হবে, ঠিক তেমনি তোমার রব জানেন তুমি এখন যা চাচ্ছ তা পরে দিলে তোমার জন্য শান্তি হবে। তুমি আজ যা বিলম্ব ভাবছ, কাল সেটাই প্রমাণ করবে যে আল্লাহর সময় ছিল পরিপূর্ণ। তোমার প্রার্থনা আকাশে ঝুলছে না, এটা কেবল সময়ের অপেক্ষায় আছে। ফেরেশতারা সেই দোয়াগুলোকে ধরে রেখেছে যেন আল্লাহর আদেশে সেগুলো একদিন তোমার জীবনে নেমে আসে, একদম সঠিক মুহূর্তে, যখন তোমার হৃদয় বলবে, হ্যাঁ এটাই সেই উত্তর যার জন্য আমি এতদিন কেঁদেছিলাম। তুমি যতবার ধৈর্য ধরছ, তোমার প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে আমল হিসেবে উঠছে। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ইয়া আল্লাহ বলা, আসমানের ফেরেশতারা তোমার নামে লিখছে যে এই বান্দা এখনো হাল ছাড়েনি। তাই ভাই ও বোনেরা, আজ যদি মনে হয় দেরি হচ্ছে, তবে জেনে রাখো তোমার রব দেরি করেন না। তিনি কেবল নির্ধারণ করছেন কোন মুহূর্তে, কোন পথে এবং কোন অবস্থায় তুমি তার রহমত সবচেয়ে বেশি অনুভব করবে। 3. তুমি পরীক্ষার মধ্যে ছিলে, প্রত্যাখ্যাত নয়। ভাই ও বোনেরা, তুমি হয়তো ভেবেছিলে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। তুমি হয়তো অনেক কেঁদে বলেছিলে, আমি তো কিছু ভুল করিনি, তাহলে কেন সব কিছু আমার বিপরীতে যাচ্ছে? কিন্তু তুমি কি জানো, এই নীরবতা, এই বিলম্ব, এই একানিত্ব সবই ছিল এক ডিভাইন পরীক্ষা। তুমি প্রত্যাখ্যাত নয়, তুমি পরীক্ষিত। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ফেলে দেন না, বরং তিনি তাকে শক্তিশালী করে তোলেন, প্রস্তুত করে তোলেন তার বিশেষ রহমতের জন্য। যখন আল্লাহ কারো জীবন থেকে মানুষদের সরিয়ে দেন, সম্পর্ক ভেঙে দেন, সুযোগগুলো বন্ধ করে দেন, তখন আমরা ভাবি সব শেষ। কিন্তু প্রকৃত সত্য হল, তখনই আল্লাহ নতুন কিছু গড়ে তুলছেন তোমার জন্য। তিনি তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন যেখানে তোমার আত্মা ধ্বংস হয়ে যেত। তুমি বুঝতে পারোনি, কিন্তু সেই না ছিল তোমার জন্য এক দয়াময় সুরক্ষা। কখনো কখনো আল্লাহ তোমাকে এমন পরিস্থিতিতে রাখেন যেখানে কেউ পাশে থাকে না, কেউ বোঝে না, কেউ সান্ত্বনা দেয় না, কারণ তিনি চান তুমি কেবল তার কাছেই ফিরে যাও। যে মানুষ সব কিছু হারিয়েও আল্লাহকে খুঁজে পায়, সেই আসলে সব কিছু ফিরে পায়। আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। তুমি যদি আজ ধৈর্য ধরে আছো,
যদি এখনও তোমার হৃদয়ে আশা টিকে থাকে, যদি তুমি এখনও বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য কিছু সুন্দর রাখেননি, তাহলে জেনে রাখো তুমি প্রত্যাখ্যাত নও। তুমি শুধু সেই প্রক্রিয়ার মধ্যে আছো যেখানে তোমাকে পুনর্গঠন করা হচ্ছে, যেখানে তোমার আত্মা আল্লাহর ভালোবাসায় পরিশুদ্ধ হচ্ছে। যখন আল্লাহ তোমার জীবনকে নীরব করে দেন, তখন বুঝে নাও তিনি তোমাকে নতুন অধ্যায়ের জন্য লিখছেন। তোমার কষ্টের পৃষ্ঠাগুলোতে আজ যে অশ্রু পড়ছে, একদিন সেই অশ্রুই হবে তোমার প্রমাণ যে তুমি হাল না ছেড়ে আল্লাহর উপর ভরসা রেখেছিলে। আর ঠিক তখনই তোমার দোয়া বাস্তবে রূপ নিতে শুরু করবে। ভাই ও বোনেরা, আজ যদি মনে হয় তুমি ভুলে যাওয়া এক নাম, অন্ধকারে একাকী এক প্রাণ, তবে শুনো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। তিনি এখনো তোমার সাথে আছেন, তোমার কণ্ঠের অপেক্ষায়, তোমার বিশ্বাসের শক্তির অপেক্ষায়। তুমি প্রত্যাখ্যাত নও, তুমি প্রিয়, শুধু এখনো পরীক্ষার মধ্যে আছো। আর সেই পরীক্ষা শেষ হলেই তুমি দেখবে তোমার দোয়া আসছে তোমারই দিকে, ঠিক যেমন তুমি একদিন চেয়েছিলে, কিন্তু তার চেয়েও সুন্দর রূপে। 4, তুমি যেদিন ভেবেছিলে শেষ, আল্লাহ তখন শুরু করেছিলেন। ভাই ও বোনেরা, মনে আছে সেই দিনটার কথা, যেদিন তুমি ক্লান্ত হয়ে বলেছিলে সব শেষ, আর পারব না। তোমার বুকটা ভারে ভরে গিয়েছিল, চোখের জল থামছিল না। তুমি ভাবছিলে আল্লাহ হয়তো আমার দিকে তাকাচ্ছেন না, আমার দোয়া আর কবুল হবে না। কিন্তু তুমি কি জানো, ঠিক সেই মুহূর্তেই যখন তুমি ভেবেছিলে সব শেষ, তখনই আল্লাহ তোমার জন্য এক নতুন সূচনা লিখে দিচ্ছিলেন। তুমি হাল ছেড়ে দিয়েছিলে, কিন্তু আল্লাহ তখনও কাজ করছিলেন তোমার জীবনের অদৃশ্য পৃষ্ঠায়। আল্লাহর পরিকল্পনা সবসময় নীরব। তুমি বুঝতে পারো না, কিন্তু তার রহমত তোমার চারপাশে কাজ করে চলে। যখন দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ নতুন দরজা তৈরি করেন, যেগুলো তুমি কল্পনাও করতে পারো না। তুমি যেদিন হার মেনে নাও, ঠিক সেই দিন থেকে আল্লাহ তোমাকে জিতিয়ে তোলার প্রস্তুতি নিতে থাকেন। মনে করো নবী মুসা আলাইহিসসালামের কথা। তিনি যখন শিশু, তখনই তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেন পরে তিনি ফেরাউনের প্রাসাদে বড় হন এবং সেই ফেরাউনকেই আল্লাহর বাণী শোনাতে পারেন। মনে করো নবী ইউসুফ আলাইহিসসালামের কথা। তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, কিন্তু সেই দ্বন্দ্বকার কূপই তার রাজত্বের সূচনা ছিল। মানুষ তাকে অপমান করেছিল, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছিলেন। ভাই ও বোনেরা, তোমার জীবনের দুঃখ, একাকিত্ব, ব্যর্থতা, এগুলো শেষ নয়, এগুলোই আল্লাহর শুরু করার পদ্ধতি। তিনি তোমাকে ভেঙে দেন যাতে নতুনভাবে গড়তে পারেন। তিনি কিছু কেড়ে নেন যাতে তোমাকে আরও মূল্যবান কিছু দিতে পারেন। তুমি যা হারিয়েছ, সেটা কোনো শাস্তি নয়, বরং একটা শিক্ষা, একটা প্রস্তুতি। তুমি ভাবছ কেন সবকিছু হারালাম, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে সেই জিনিসগুলো থেকে মুক্ত করছেন যেগুলো তোমার ভাগ্যের সাথে মানাতো না। তুমি যদি জানতেও পারতে কি থেকে তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে তুমি কেঁদে ফেলতে কৃতজ্ঞতায়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 6। তুমি এখন যে কষ্টে আছো, সেটিই তোমার স্বস্তির জন্মদাতা। তুমি এখন যে অন্ধকারে হাঁটছ, সেটিই তোমাকে আলোয় পৌঁছে দেবে। আল্লাহ তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে উপস্থিত ছিলেন, যখন তুমি কেঁদেছিলে, যখন তুমি হারিয়েছিলে, এমনকি যখন তুমি ভেবেছিলে তিনি নেই। ভাই ও বোনেরা, তুমি যেদিন ভেবেছিলে শেষ, আল্লাহ তখন শুরু করেছিলেন। তুমি যখন ভেবেছিলে সব ভেঙে গেছে, তিনি তখন নীরবে সেই টুকরোগুলো দিয়ে তোমার জন্য এক নতুন গল্প বানাচ্ছিলেন, যে গল্পে তুমি শক্তিশালী, ধৈর্যশীল এবং আল্লাহর উপর ভরসা রাখে এমন একজন মানুষ। তোমার দোয়া এখনো বাতাসে ঝুলে নেই, এগুলো আল্লাহর সময়ে, আল্লাহর পরিকল্পনায়, আল্লাহর সৌন্দর্যে বাস্তবে রূপ নেবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, কারণ আল্লাহর শুরু সব সময় আসে ঠিক তখনই যখন মানুষ ভাবে সব শেষ। 5, তোমার ধৈর্য বৃথা যায়নি।
ভাই ও বোনেরা, তুমি যত রাত কেঁদেছ, যতবার একা বসে আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছ, আল্লাহ আর কত, এই প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে হারিয়ে যায়নি। তুমি ভেবেছিলে কেউ দেখছে না, কেউ শুনছে না, কেউ বুঝছে না, কিন্তু আসমানের ফেরেশতারা তোমার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশব্দ আর্তনাদ লিপিবদ্ধ করেছে। তুমি যখন চোখ মুছে সিজদায় পড়েছিলে, তখন ফেরেশতারা সাক্ষী ছিল এক হৃদয়ে ভাঙা বান্দা তার রবের কাছে ফিরে এসেছে। তুমি যে কষ্ট সহ্য করেছ সেটি বৃথা যায়নি। তুমি যে ধৈর্য দেখিয়েছ সেটি অকারণ নয়। আল্লাহ কুরআনের প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ১৫৩। এটা শুধু একটি আয়াত নয়, এটা এক সান্ত্বনা, এক প্রতিশ্রুতি, এক মমতার ঘোষণা। যখন তুমি একা ছিলে, আল্লাহ তোমার সাথে ছিলেন। যখন কেউ পাশে দাঁড়ায়নি, তখনও তিনি তোমাকে ধরে রেখেছিলেন। তুমি হয়তো তাকে দেখতে পাওনি, কিন্তু তার রহমত তোমার চারপাশে ছিল। তোমার চোখের অশ্রুতেই লুকিয়েছিল তার ভালোবাসা। ভাই ও বোনেরা, ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হল আঘাতের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস না হারানো। যখন সবাই তোমাকে ভুলে যায়, তখনও বলার মতো মন রাখো যে আমার রব যথেষ্ট। যখন পথ অন্ধকার, তখনও বিশ্বাস রাখো যে ভোর আসবেই। এই যে তুমি বারবার পড়ে গিয়েও উঠেছ, বারবার ভেঙে গিয়েও আবার দোয়া করেছ, এটাই প্রমাণ যে তোমার ধৈর্য বৃথা নয়। আল্লাহ কখনো ধৈর্যশীলদের ব্যর্থ হতে দেন না। তুমি যে প্রতিটি অশ্রু ফেলেছ, সেটা আখিরাতে তোমার জন্য আলো হয়ে ফুটে উঠবে। যেদিন সব দোয়ার জবাব মিলবে, সেদিন তুমি বুঝবে আল্লাহ কোনো কান্নাকে অবহেলা করেননি। তিনি শুধু সময় নিচ্ছিলেন, তোমাকে প্রস্তুত করছিলেন, যেন তুমি পাওয়া জিনিসের মর্যাদা বুঝতে পারো। আর মনে রেখো, তোমার ধৈর্যই ছিল তোমার দোয়ার সিঁড়ি। তুমি যে নীরব থেকেছ, যে সহ্য করেছ, যে কাউকে না পেয়েও আল্লাহর কাছে গিয়েছ, এই সবই ছিল সেই মুহূর্তগুলো যেখানে তোমার আত্মা পবিত্র হয়েছে। তোমার ধৈর্য তোমাকে আল্লাহর কাছে আরও প্রিয় করেছে। ভাই ও বোনেরা, আজ যদি মনে হয় তোমার জীবন থেমে গেছে, কিছুই ঘটছে না, তাহলে জেনে রাখো, তুমি যে ধৈর্য ধরে আছো, সেটাই তোমার জবাব। আল্লাহ তোমাকে ভুলে যাননি। তোমার ধৈর্য একদিন ফল দেবে এমনভাবে, যাতে তুমি বিস্ময়ে কেঁদে ফেলবে কৃতজ্ঞতায়। বলবে, আল্লাহ, তুমি সত্যিই কখনো দেরি করো না, তুমি শুধু নিখুঁত সময় দাও। ৬. আল্লাহ তোমাকে প্রস্তুত করছিলেন। ভাই ও বোনেরা, তুমি যে জিনিসটার জন্য এতদিন ধরে কেঁদে কেঁদে দোয়া করেছ, যেটার জন্য রাত্রির অন্ধকারে সিজদায় পড়ে বলেছ, আল্লাহ আমায় এটা দিন, জানো কেন আল্লাহ তখনই তা দেননি? কারণ তুমি তখনও প্রস্তুত ছিলে না। তুমি তখনও বুঝে উঠতে পারোনি সেই জিনিসের দায়িত্ব, তার ভার, তার অর্থ। আল্লাহ তোমাকে ভালোবাসতেন, তাই তিনি তোমাকে অপেক্ষায় রেখেছিলেন, গড়ে তুলছিলেন ধীরে ধীরে। তিনি জানতেন, তুমি যদি তখনই পেয়ে যাও, তুমি হয়তো সেটাকে হারিয়ে ফেলবে বা তার মর্যাদা বুঝবে না। তাই তিনি তোমাকে ধৈর্য, কষ্ট এবং একাকিত্বের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন। তিনি তোমাকে হারানোর স্বাদ দিয়েছেন, যেন তুমি একদিন পাওয়ার আনন্দ সত্যিকারেরভাবে অনুভব করতে পারো। তিনি তোমাকে ভাঙতে দিয়েছেন, যেন তুমি নতুন করে গড়ে ওঠো, আরও দৃঢ়, আরও শান্ত, আরও সচেতন। দেখো ভাই ও বোনেরা, আল্লাহ কখনো না বলেন না। তিনি শুধু বলেন, এখন নয়। কারণ তিনি জানেন তোমার আত্মা তখনও পরিপক্ক নয়, তোমার হৃদয় তখনও শক্ত নয়, তোমার ঈমান তখনও সেই স্তরে পৌঁছায়নি। তোমার প্রতিটি বিলম্ব, প্রতিটি প্রতীক্ষা, প্রতিটি অশ্রু ছিল তোমাকে তৈরি করার এক ডিভাইন প্রসেস। তুমি যতবার পড়ে গিয়েছ, ততবার আল্লাহ তোমাকে দাঁড়াতে শিখিয়েছেন। তুমি যতবার ব্যর্থ হয়েছ, ততবার আল্লাহ তোমার ভেতরের বিশ্বাসকে পরিশুদ্ধ করেছেন। মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত।
তিনি কখনো হঠাৎ কিছু দেন না। তিনি আগে বান্দাকে প্রস্তুত করেন, তারপর দান করেন। কারণ তিনি জানেন কৃতজ্ঞ হৃদয়েই আশীর্বাদ ধরে রাখতে পারে। তুমি যে আজ ধৈর্য ধরতে শিখেছ, ক্ষমা করতে পারো, আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখেছ, এগুলোই প্রমাণ তুমি এখন প্রস্তুত। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসছ, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। তুমি ভাবছ দেরি হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন। তুমি ভাবছ তোমাকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু তিনি আসলে তোমাকে বাঁচাচ্ছেন। তুমি ভাবছ তিনি নীরব, কিন্তু তিনি নীরবতার মধ্যেই তোমার আত্মাকে গঠন করছেন। তুমি এখন যে মানুষ হয়েছ, সেটি তোমার আগের তুমির ফল নয়, বরং সেটি আল্লাহর হাতে গড়া এক নতুন রূপ, যিনি শিখেছেন ধৈর্য, কৃতজ্ঞতা আর আস্থা। তুমি এখন আর শুধু দোয়া করো না, তুমি এখন বুঝে ফেলেছ দেরির মধ্যেও রহমত আছে, অপেক্ষার মধ্যেও শিক্ষা আছে। ভাই ও বোনেরা, আল্লাহ তোমাকে প্রস্তুত করছিলেন যাতে তুমি যখন সেই দোয়া পাও, তুমি শুধু বলো না আলহামদুলিল্লাহ, তুমি হৃদয় দিয়ে অনুভব করো কতটা গভীর ভালোবাসা দিয়ে আল্লাহ তোমাকে তৈরি করেছিলেন, সেই জিনিসের যোগ্য করে তুলতে যার জন্য তুমি একসময় সিজদায় কেঁদেছিলে। 7, আল্লাহ কখনো দেরি করেন না। ভাই ও বোনেরা, তুমি কতবার বলেছ, আল্লাহ আর কত অপেক্ষা করব? কত রাত কেটেছে চোখের পানিতে, কত দোয়া আকাশে পাঠিয়েছ, কিন্তু মনে হয়েছে উত্তর আসে না, কিছুই বদলায় না। তুমি ভেবেছ হয়তো আল্লাহ দেরি করছেন, হয়তো তিনি আমাকে ভুলে গেছেন, কিন্তু না ভাই ও বোনেরা, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি কখনো ভুলে যান না। তিনি শুধু নিখুঁত সময়ে কাজ করেন। তুমি যে সময় চাও সেটা তোমার চাওয়ার সময়, কিন্তু আল্লাহ যে সময় নির্ধারণ করেন সেটাই সবচেয়ে বরকতময় সময়। তুমি আজ যে জিনিসের জন্য কাঁদছ, আল্লাহ ইতিমধ্যে জানেন কখন, কিভাবে এবং কতটা তোমার জন্য ভালো হবে তা দেওয়া। তুমি শুধু তা দেখতে পাচ্ছ না এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। সহিহ বুখারী। অর্থাৎ তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে দেরি করাননি, বরং প্রস্তুত করছেন, তাহলেই সেটাই তোমার জন্য সত্যি হয়ে যাবে। তুমি যদি বিশ্বাস রাখো যে তার সময়ই সর্বোত্তম সময়, তাহলে তোমার হৃদয় শান্ত হয়ে যাবে, কারণ তুমি জানবে যা আসছে তা তোমার ভাগ্যে লেখা, আর তা আসছে ঠিক সময়ে। দেখো ভাই ও বোনেরা, সূর্যও তো প্রতিদিন সময় মতো ওঠে, কিন্তু রাতের পরেই আসে, আগে নয়। ফুলও তো নির্দিষ্ট ঋতুতেই ফোটে, কারণ তাপমাত্রা, আলো, মাটি সবকিছু তখনই উপযুক্ত হয়। তেমনি তোমার দোয়াও আল্লাহর পরিকল্পিত সময়েই পূর্ণ হবে, যখন তোমার হৃদয় প্রস্তুত থাকবে, যখন তোমার পরিবেশ উপযুক্ত হবে, যখন সেই দোয়া তোমার জন্য কল্যাণ বয়ে আনবে, ধ্বংস নয়। তুমি হয়তো ভাবছ অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর জন্য দেরি বলে কিছু নেই। তিনি সময়ের মালিক, তিনি মুহূর্তেরও মালিক। যা তোমার জন্য লেখা আছে তা তোমাকে কখনো এড়িয়ে যেতে পারবে না, না এক মুহূর্ত আগেও, না এক মুহূর্ত পরেও। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যখন তিনি কোনো বিষয় নির্ধারণ করেন, তখন বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন 82। তুমি শুধু তার উপর আস্থা রাখো, কারণ হয়তো আজও তুমি কোনো উত্তর দেখছ না, কিন্তু আসমানের অদৃশ্য জগতে তোমার জন্য সেই উত্তর তৈরি হচ্ছে, ধীরে ধীরে, নিঃশব্দে, ঠিক যেমন বৃষ্টি জমে আকাশে, তারপর একদিন হঠাৎ নেমে আসে, তৃষ্ণার্ত পৃথিবীর বুক ভিজিয়ে দেয়। ভাই ও বোনেরা, তোমার জীবনেও সেই বৃষ্টির দিন আসবে, যে দোয়ার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছ, যে আশার জন্য তুমি কখনো হাল ছাড়নি, সেটি আসছে, তোমার দিকে এগিয়ে আসছে আল্লাহর পরিকল্পনায়। যে মুহূর্তে তা আসবে, তখন তুমি বুঝবে আল্লাহ কখনো দেরি করেননি, তুমি শুধু অপেক্ষা করছিলে তার নিখুঁত সময়ের জন্য। তোমার কাজ হল বিশ্বাস রাখা, ধৈর্য ধরা
আর আল্লাহর উপর ভরসা রাখা, কারণ তিনি সর্বদা বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। সূরা আল মুমিন 0। আর যখন সেই সাড়া আসবে, তুমি কেঁদে ফেলবে আনন্দে, বলবে, আল্লাহ, তুমি সত্যি কখনো দেরি করো না, তুমি শুধু সঠিক সময়ে সব কিছু নিখুঁতভাবে ঘটাও। কখনো কখনো আল্লাহ অন্যভাবে দোয়া কবুল করেন। ভাই ও বোনেরা, আমরা প্রায়ই ভাবি আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু সত্যিটা হলো আল্লাহ কখনো দোয়া ফেরান না, তিনি শুধু অন্যভাবে উত্তর দেন। তুমি হয়তো চেয়েছিলে একজন মানুষ যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, পাশে থাকবে, কিন্তু আল্লাহ দিয়েছেন একটা শিক্ষা, যাতে তুমি জানতে পারো ভালোবাসার আসল উৎস মানুষ নয়, আল্লাহ নিজেই। তুমি হয়তো চেয়েছিলে একটা সুযোগ যেটা তোমার স্বপ্ন পূরণ করবে, কিন্তু আল্লাহ দিয়েছেন একটা ব্যর্থতা, যাতে তুমি শেখো রিজিক, সম্মান, সাফল্য সবই তার হাতে। তুমি হয়তো কেঁদেছ, হতাশ হয়েছ, ভেবেছ আমি হারালাম, কিন্তু বাস্তবে তুমি কিছু হারাওনি, বরং আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এমন কিছু থেকে যা হয়তো তোমার হৃদয় ভেঙে দিত আরও গভীরভাবে। কখনো কখনো আল্লাহ তোমাকে বঞ্চিত করেন যাতে তোমাকে উন্নত করতে পারেন। তোমার দোয়া, তোমার অশ্রু, তোমার রাতের কষ্ট সবই লেখা আছে তার কিতাবে। তুমি জানো না তিনি কতবার তোমার নাম উচ্চারণ করেছেন ফেরেশতাদের সামনে, যখন তুমি ভেবেছ আমি একা। ভেবে দেখো, যদি তুমি সেই সব কিছু পেতে যেগুলো তুমি চেয়েছিলে, তবে কি আজ তোমার এই পরিণত আত্মা, এই গভীর ঈমান থাকত? না, কারণ আল্লাহ তোমাকে দেরি দিয়ে, কষ্ট দিয়ে, প্রত্যাখ্যানের ভেতর দিয়ে বড় করেছেন। এটাই তার রহমতের এক বিশেষ রূপ, যেখানে না পাওয়াও একটা হ্যাঁ, শুধু ভিন্ন ভাষায়, ভিন্ন সময়ে, ভিন্ন আশীর্বাদে। তাই মনে রেখো, তুমি যা হারিয়েছ তা কখনই বৃথা যায়নি, কারণ প্রতিটি না পাওয়ায় আল্লাহর হিকমা কাজ করেছে, তোমাকে এমন এক মানুষ বানানোর জন্য যে এখন বলে, হে আল্লাহ, এখন আমি বুঝি তুমি সব সময় জানতেন আমার জন্য কোনটা শ্রেষ্ঠ। নয়, দোয়ার আগমন এখন খুব কাছেই। ভাই ও বোনেরা, তুমি এখন যে অবস্থায় আছো, ঠিক এখানেই অনেকের গল্প বদলে যায়। ঠিক এই মুহূর্তেই অনেকের চোখের পানি উত্তর পেতে শুরু করে। তুমি ভাবছ সব শেষ, আর কোনো পথ নেই, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় শেষ থেকে শুরু হয়। যে দোয়াটা তুমি একসময় রাতের অন্ধকারে বলেছিলে, চোখ ভেজা সিজদায়, হৃদয়ের গভীর থেকে, হে আল্লাহ, যদি এটা আমার জন্য ভালো হয় আমায় দাও, হয়তো আজ সেই দোয়াটাই তোমার জীবনের দরজায় নিঃশব্দে কড়া নাড়ছে। তুমি শুধু এখনও বুঝতে পারছ না, কারণ আল্লাহর রহমত কখনো হঠাৎ আসে, আবার ধীরে ধীরে এসে ঘিরে ফেলে তোমাকে। মনে রেখো, ভোর হবার আগে রাতটাই সবচেয়ে গাঢ় হয়। যখন মনে হয় সব বন্ধ হয়ে যাচ্ছে, তখনই আল্লাহর দরজা খুলতে শুরু করে। তুমি ভাবছ দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ দেরি করেন না। তিনি তোমাকে প্রস্তুত করছেন সেই মুহূর্তের জন্য যখন তুমি সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করবে। হে আল্লাহ, তুমি আমাকে ভুলোনি। হয়তো তুমি এখনও অন্ধকারে, কিন্তু জানো এই অন্ধকারটাই তোমার আলোয় যাওয়ার পথ তৈরি করছে। যে কষ্টগুলো তুমি এখন বহন করছো, সেগুলোই আসলে তোমার দোয়া সাড়া পাওয়ার শেষ ধাপ। কারণ সবচেয়ে কঠিন সময়ই আল্লাহ বলেন, তুমি যদি ধৈর্য ধরো, আমি আছি তোমার সাথে। তাই আজ শুধু ধৈর্য ধরো, আশা রাখো আর তাওয়াক্কুল করো। তুমি হয়তো ভাবছ আর কত অপেক্ষা, কিন্তু বিশ্বাস রাখো, যখন আল্লাহর সময় আসবে, তোমার জীবনে এমনভাবে পরিবর্তন আসবে যেন বুঝতেও পারবে না কখন তোমার সেই দোয়া কবুল হয়ে গেল। হয়তো তোমার দোয়া ইতিমধ্যেই পথে আছে, শুধু দরকার একটু তাওয়াক্কল আর একটু বেশি সবর। কারণ আল্লাহ কখনোই দোয়া অপূর্ণ রাখেন না, তিনি শুধু সঠিক সময়ে, সঠিকভাবে তোমার জন্য সবচেয়ে সুন্দর রূপে তা পৌঁছে দেন। যখন দোয়া পূর্ণ হবে, তখন মনে রেখো, ভাই ও বোনেরা, যেদিন তোমার দোয়া কবুল হবে, যেদিন সেই স্বপ্নটা অবশেষে তোমার জীবনে বাস্তব হয়ে আসবে, সেদিন শুধু আনন্দে নয়, কৃতজ্ঞতায় কেঁদে ফেলো। মাথা নত করে বলো, আলহামদুলিল্লাহ, আমি জানতাম হে আল্লাহ, তুমি আমাকে কখনো ভুলে যাওনি। কারণ তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সিজদা, প্রতিটি ধৈর্য, আজ তার ফল তুমি দেখতে পাবে। যে কষ্টগুলো একসময় তোমাকে ভেঙে দিয়েছিল, আজ সেগুলোই তোমাকে আল্লাহ কাছাকাছি নিয়ে এসেছে।
মনে রেখো, যেন দোয়া পূর্ণ হওয়ার পর তুমি সেই পুরনো মানুষটিতে ফিরে না যাও যে একসময় সুখ পেলে আল্লাহকে ভুলে যেত আর কষ্ট এলে কেঁদে কেঁদে আবার তার দিকে ফিরত। তুমি এখন আর আগের মতো নও। তুমি এখন জানো সুখ মানুষে নয়, পরিস্থিতিতে নয়, বরং আল্লাহ রহমত, আল্লাহ পরিকল্পনা আর আল্লাহ ভালোবাসাতেই। কখনো ভুলে যেও না, আল্লাহ তোমাকে শুধু কিছু দেওয়ার জন্য দোয়া কবুল করেননি, বরং তোমাকে পরিবর্তন করার জন্য দোয়া কবুল করেছেন। তুমি এখন সেই মানুষ যে কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পায়, যে অন্ধকার রাতেও আল্লাহর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি জানি তুমি আছো। তাই যখন তোমার দোয়া পূর্ণ হবে, তখন আল্লাহর কাছে আবার নতুন দোয়া করো, হে আল্লাহ, যেমনভাবে তুমি আমাকে অপেক্ষা করতে শিখিয়েছ, তেমনি কৃতজ্ঞ থাকতেও শেখাও। কারণ প্রকৃত সুখ শুধু দোয়া পূর্ণ হওয়ায় নয়, বরং সেই মুহূর্তে হৃদয়ে যে তৃপ্তি জন্ম নেয়, যখন বান্দা বুঝতে পারে আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সবসময় সঠিক সময়ে দেন। ভাই ও বোনেরা, আজ তোমার মন হয়তো অস্থির, হৃদয় ক্লান্ত আর আত্মা অপেক্ষায়। মনে হচ্ছে আর কতদিন, আর কতটা ধৈর্য। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে অযথা কাঁদান না। তুমি যে রাতে কেঁদেছিলে সেটাই ছিল তোমার কবুলের সূচনা। তুমি যে দোয়া করেছিলে সেটাই এখন আসমানে পৌঁছে যাচ্ছে। হয়তো আজ নয়, কিন্তু খুব শীঘ্রই এমন এক সময় যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়বে, তখনই আল্লাহ তোমাকে উঠিয়ে ধরবেন। তোমার হৃদয়ে ফিসফিস করে বলো, আমার রব আমাকে ভুলে যাননি, তিনি শুধু আমার জন্য নিখুঁত সময় ঠিক করছেন। আসো আমি তোমার জন্য দোয়া করি। হে আল্লাহ, যে আজ এই বার্তা শুনছে, যে তোমার দরবারে চোখের জলে কিছু চেয়েছে, তুমি তার সেই দোয়া কবুল করো, হে রাহমাতুল আলামিন। তার অন্তরকে শান্তি দাও, তার কষ্টকে রহমতের রূপান্তর করো, আর তাকে বুঝিয়ে দাও তোমার দেরিও আসলে ভালোবাসা। আমিন ইয়া রব্বাল আলামিন। যদি এখন তোমার বুকটা একটু হলেও হালকা লাগে, জেনে রেখো এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকেই তোমার জন্য এক নিঃশব্দ বার্তা। তুমি যেটার জন্য কেঁদেছিলে সেটাই এখন আসছে। তাওয়াক্কুল রাখো, ধৈর্য ধরো, আর হৃদয়ের গভীর থেকে বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থার জন্যই আল্লাহর প্রশংসা।